নমস্কার, আমি ডক্টর গৌতম চক্রবর্তী সুবিধে কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরও একটা নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ইয়েস, দিস ইজ ল্যাকোভিট চিউয়েবল ট্যাবলেট। ল্যাকোভিট জাস্ট এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে। এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে ভিটামিন সি আছে, যেটাকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড বলি। পার ট্যাবলেটে 500 মিলিগ্রাম রয়েছে। জিঙ্ক সাইট্রেট আছে, সেটা 17 মিলিগ্রাম। 100 মিলিগ্রাম মতো আছে আপনার ভিটামিন D3, আর সঙ্গে আছে ভিটামিন ই 10 মিলিগ্রাম। এই ল্যাকোভিট চিউয়েবল ট্যাবলেটটা এই কারণে দেওয়া হয়েছে, অনেক সময় দেখা যায় যে ভিটামিনের ডেফিসিয়েন্সিটা বা বিশেষ করে ভিটামিন D3, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি বা ভিটামিন ই, এই ধরনের ভিটামিনের যে ডেফিসিয়েন্সিটা এটা বেশি পরিলক্ষিত হয় বয়স্ক মানুষদের মধ্যে। অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষেরা ট্যাবলেট বা ক্যাপসুলটা গিলে খেতে পাচ্ছেন না, অর্থাৎ সোয়ালিং এর প্রবলেম হয়। সেক্ষেত্রে যদি চিউয়েবল ট্যাবলেট হয় তাদের পক্ষে ইজিলি এটাকে নিতে সুবিধা হবে। এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে চিউয়েবল ট্যাবলেট এটা খেতে খুব ভালো এবং এর সঙ্গে একটা সুন্দর ফ্লেভারও দেওয়া আছে। আর এর সবচেয়ে গুণগত মানের মধ্যে দিয়ে বলতে হয় যে এখানে যেটা RDA রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, যে পরিমাণ ভিটামিন আমাদের শরীরে পার ডে দরকার সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। যেমন ধরুন ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড 500 মিলিগ্রাম হচ্ছে 100% RDA, মানে আমাদের শরীরের দরকার প্রতিদিনে ভিটামিন সি 500 মিলিগ্রাম, সেটা এই ট্যাবলেটের মাধ্যমে আপনি পাচ্ছেন। ভিটামিন D3 600 ইন্টারন্যাশনাল ইউনিট, সেটাও 100% আপনার RDA কমপ্লায়েন্স করছে, অর্থাৎ রেকমেন্ডেড ডেইলি যে ইনটেকটা আমাদের ভিটামিন D3 শরীরে দরকার সেই পরিমাণ দরকারটাকে এটা ঠিকমতো নির্বাহ করতে পারছে আমাদের এই নতুন যে প্রোডাক্টটা এসছে, অর্থাৎ ল্যাকোভিট এই ট্যাবলেটটা। ল্যাকোভিট ট্যাবলেটের মধ্যে ভিটামিন ই আছে এবং সঙ্গে রয়েছে কি জিঙ্ক সালফেট আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু বলি, ভিটামিন সি আমাদের শরীরে কেন দরকার। অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি প্রয়োজনটা হচ্ছে এর অভাবে দেখা যায় স্কারভি বলে একটা সমস্যা হয়। স্কারভি মানে হচ্ছে ব্লিডিং আলসার, ব্লিডিং গাম, অর্থাৎ আপনার মুখের ভেতরে যে ওরাল হাইজিনটা নষ্ট হয়ে যায় এবং এটা একটা দুর্গন্ধ বেরোয়, ম্যাল অর্ডার হয়, সঙ্গে রক্ত বেরোতে থাকে, যেটাকে আমরা পায়োরিয়া বলি। অর্থাৎ ভেতরে যে গাম, যে মাড়িটা ফুলে যায় এবং সেটা রক্তাক্ত হয়, ব্লিড করে, ওখান থেকে রক্ত বেরোয় এবং এটা জিঞ্জিভাইটিস থেকে এটা হয় এবং এটা ব্লিডিং গাম বা মাউথ আলসার বলতে পারি। সেইটা কারণ হয় মেনলি হচ্ছে ভিটামিন সির অভাবে। 2 নম্বর, আমাদের স্কিনে একটা প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনটা ভীষণভাবে দরকার স্কিনটাকে ইনট্যাক্ট রাখার জন্য, সেটা হচ্ছে আমাদের কোলাজেন প্রোটিন। এই কোলাজেন প্রোটিনটা তৈরি হওয়ার সময় ভিটামিন সি রিকোয়ারমেন্টটা অত্যন্ত মহত্বপূর্ণ, কারণ ভিটামিন সির অভাবে কোলাজেন প্রোটিন তৈরি হয় না। তার ফলে স্কিনের সমস্যা দেখা যায়, এমনকি মাথায় যে চুল, সেই চুলও পড়ে যেতে থাকে। হেয়ার ফল বা হেয়ার লসের মতো দৈনিক সমস্যায় যেটা মানুষ ভুগছেন, সেটাও একমাত্র কারণ নয়, ওয়ান অফ দ্য মেইন কারণ হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি। তাই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারছি। সঙ্গে আসছে ভিটামিন ই। ভিটামিন ই সাধারণত দেখা যায় আমাদের শরীরে 2 রকমের ভিটামিন আমি বলেছি দরকার। একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন যেটা আমাদের বডি তৈরি করতে পারে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তো বুঝতেই পারছেন ভিটামিন ই আমরা এখানে আলোচনা করছি, যেটা ফ্যাট সলিউবল, যেটা আমাদের বডি তৈরি করতে পারে। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় ভিটামিন ই ডেফিসিয়েন্সির জন্য আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। যেমন একটা এক্সাম্পল বলি, ভিটামিন হচ্ছে একটা পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটা কমে যায়, তার ফলে ফ্রি র্যাডিক্যালস ড্যামেজের ফলে আমাদের শরীরে বিভিন্ন অর্গান বা যে সেল বা টিস্যুগুলো আছে, সেই সেল টিস্যু বা অর্গানগুলো ড্যামেজ হতে থাকে এবং আমরা বিভিন্ন রকম অসুখের মধ্যে পড়ি এবং তার জন্য আমাদের বিভিন্ন রকম ওষুধের মাধ্যমে সেটা নিরাময় করার চেষ্টাও করি। তাই ভিটামিন ই একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, এটা যদি ব্লাডে, রক্তে, আমাদের শরীরে কমে যায় তাহলে বুঝতে পারছেন ফ্রি র্যাডিক্যালস ড্যামেজের প্রকোপটা অনেকটা বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে ভিটামিন ই যদি অভাব দেখা যায় তাহলে ফার্টিলিটি, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে পিতা হওয়ার ক্ষেত্রে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ ভিটামিন ই ডেফিসিয়েন্সির কারণে দেখা যায় পুরুষের শুক্রাণু সংখ্যা, যেটাকে স্পার্ম কোয়ান্টিটি বলি, সেটা কমে গিয়ে অলিগোস্পার্মিয়া বলে একটা রোগের সৃষ্টি করে, অথবা স্পার্ম মোটিলিটি, অর্থাৎ
শুক্রাণুর যে গতিবেগ থাকা দরকার সেই গতিবেগটা স্লথ হয়ে যায়, যেটাকে আমরা বলি অ্যাসথেনোআইজোস্পার্মিয়া। এরকম বিভিন্নভাবে আমরা বলতে পারি যে পুরুষের শুক্রাণু যেটা আসল ফার্টিলিটির ক্ষেত্রে দরকার সেই সংখ্যা এবং তার গতিবেগ দুটোই ব্যাহত হয়। এছাড়া মহিলাদের ওভুলেশন, ওভারিতে যে ওভুলেশনটা হয় সেই ডিম্বাণু উৎপাদন সেটাও ব্যাহত হয় এবং দেখা যায় অনেক মহিলারও ওভারিতে ওভারিয়ান সিস্ট তৈরি হচ্ছে, ওভুলেশন অনেকটা নষ্ট হয়ে গেছে এবং মহিলাদের বন্ধ্যাত্ব অর্থাৎ তাদের মা হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াচ্ছে। তাই ভিটামিন ই শুধু পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট নয়, ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর হিউম্যান বিং for increasing sperm in the male and for increasing the ovulation in the female. এরপরে আমি যেটা আসবো ভিটামিন D3। ভিটামিন D3 বা কোলিক্যালসিফেরল, এটা তো জানেন ক্যালসিয়াম আমাদের শরীরের ব্লাডের দরকার, তার কারণ ব্লাডে ক্যালসিয়ামের অভাব হলে, হাইপোক্যালসিয়ামে হলে আমাদের হার্ট ফাংশন কমে যায়, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার প্রবলেম আসতে পারে। সেই জন্য ব্লাড হ্যাজ টু বি অলওয়েজ মেনটেনিং দ্য মিনিমাম ক্যালসিয়াম লেভেল ইন দ্য ব্লাড। সেই জন্য আমাদের ক্যালসিয়ামটাকে যদি ব্লাডে অ্যাবজর্ব করতে হয় তাহলে একটা ভালো অ্যাবজর্পশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হেল্প করে সেটা হচ্ছে ভিটামিন D3। এই ভিটামিন D3-র অভাবে দেখা যায় পুরুষদের ক্ষেত্রে অস্টিওম্যালাইসিয়া বলে এক ধরনের প্রবলেম হয়, সেটা হচ্ছে হাড়টা নরম হতে থাকে, ক্যালসিয়াম সেখানে ডিপোজিশন হতে পারে না এবং বাচ্চাদের ক্ষেত্রে রিকেট বলে একটা সমস্যা হয়, সেটা ওই বোন ডিজিজের মধ্যে পড়ে। এবং এই সমস্যা ছাড়াও ভিটামিন D3 ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে, ভিটামিন D3 নিউরোলজিক্যাল ফাংশন বাড়াতে সাহায্য করে, ভিটামিন D3 লিভার এবং কিডনি ফাংশনটাকে এলিভেট করতে, ভালো রাখতে সাহায্য করে। এবং সর্বশেষে জিঙ্ক যেটা আছে আমাদের একটা ইম্পর্টেন্ট মিনারেল। আমাদের অনেক সময় শরীরে নানা কারণে ইনজুরিতে যে আঘাত পেয়ে আমাদের যে ঘাটা হয়, যে আলসার বা ঘাটা হয়, সেই ঘাটা হিল করতে অনেকটা সময় নেয় বিকজ অফ ডেফিসিয়েন্সি অফ জিঙ্ক ইন দ্য ব্লাড। তো জিঙ্ক সাপ্লিমেন্টটা থাকার ফলে আমাদের শরীরে যেখানে উন্স তৈরি হবে সেই উন্স হিল আপ করতে তাড়াতাড়ি সাহায্য করে। এছাড়া জিঙ্কে একটা মহত্বপূর্ণ রোল আছে, যেমন